ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন 8 পে কমিশন কি বলা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি আশায় কর্মীরা লাভবান হতে পারেন, কিন্তু পেনশন যারা পাচ্ছেন তারাও কিন্তু লাভবান হতে পারে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী 2026 সালে আগে কিন্তু 8 পে কমিশন প্রয়োগের ব্যাপারে কিন্তু প্রস্তুতি নিচ্ছে বলে কিন্তু জানা গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু নতুন বেতন কমিশনের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বছর যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি আনতে পারে। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকার সাধারণত বেতন পর্যালোচনা এবং সংশোধন করার জন্য কিন্তু প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে। সপ্তম বেতন কমিশন, যা 2014 সালে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল, তার সুপারিশগুলি কিন্তু 1 জানুয়ারি 2016 থেকে কিন্তু বাস্তবায়িত হয়েছে। 31 ডিসেম্বর 2025 শেষ হতে চলেছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ, তাই অষ্টম বেতন কমিশনের কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু চলছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কি হবে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 2025 সালে গঠিত হতে পারে, যা জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। এই সময়সীমা কিন্তু অনুসরণ করা হলে কিন্তু নতুন বেতন কাঠামো উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি করতে পারে এবং লেভেল 1 কর্মীদের জন্য কিন্তু 34% পর্যন্ত কিন্তু সম্ভাব্য বেতন বৃদ্ধির অনুমান করা হতে পারে। লেভেল 14 কর্মচারীদের বেতন 18% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং প্রস্তাবিত পরিবর্তনের অধীনে কিন্তু লেভেল 1 কর্মীদের কিন্তু বেতন 34,560 টাকা পৌঁছাতে পারে এবং লেভেল 18 কর্মীদের জন্য কিন্তু 1.92 এর ফিডব্যাক ফ্যাক্টর সহ 4.8 লক্ষ টাকা হতে পারে। এরই পাশাপাশি ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে কিন্তু পেনশনভোগীরা এই পরিবর্তনগুলি থেকে কিন্তু উপকৃত হবেন এবং ইউপিএস অবসর গ্রহণের আগে কিন্তু 12 মাসের জন্য কিন্তু গড় মাসিক বেতনের 50% পেনশন নির্ধারণ করবে। 2019 সাল নাগাদ কিন্তু মহার্ঘ ভাতা ডিএ 20% বৃদ্ধির সাথে একজন লেভেল পে কর্মীদের পেনশনের পরিমাণ প্রায় 20,736 টাকা হতে পারে এবং বাজেট অধিবেশন চলাকালীন এমপ্লয়ি ফেডারেশন, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট অ্যাডভাইজার এবং মেশিনারি এবং ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন সহ একাধিক গোষ্ঠী নতুন বেতন কমিশনের পক্ষে প্রস্তাব জমা দিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সভায় কিন্তু সংসদ এবং রামজিলাল সুমন এবং জাভেদ আলী খান বর্ষা অধিবেশনে কিন্তু চলাকালীন বিষয়টি উপস্থাপন করেছিলেন। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিষয়ে আপনারা বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 8 পে কমিশনে কার কত বেতন হতে পারে, লেভেল 1 থেকে লেভেল 2, লেভেল 3 পর্যন্ত বলা হয়েছে। তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।